হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবকালে এই মাটির পৃথিবীতে কোনো অনাবাদী বিরানভূমি ছিল না, মৃতপরিও ছিল না। হ্যাঁ, মানুষ ছিল, তবে মানুষত্ব ছিল না। মানব ছিল, মানবতা ছিল না। মানুষের হৃদয় ছিল, কিন্তু হৃদয়ত্ব ছিল না। পরিবার ছিল, পারিবারিক বন্ধন ছিল না। কিভাবে তিনি এই জাহিলিয়াতকে সংশোধন করে সোনালী যুগে রূপ দিয়েছিলেন, সেই অলৌকিকতা বর্ণনা করবেন মাদারিনেসার ৩য় বর্ষের ছাত্র ভাই মোহাম্মদ বাইজিদ আহমদ। মঞ্চে রাখছি ভাই মোহাম্মদ বাইজিদ আহমদকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم ادرؤوا الحدود ما استطعتم أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উজ্জীবিত সংগ্রামী বন্ধুরা, যখন সারা বিশ্বের সমাজ ব্যবস্থা মানবতার মূলে কুঠারাঘাত হানছে, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ এই বলিষ্ঠ আহ্বানকে উপেক্ষা করে জনগণকে সমস্ত ক্ষমতার উৎস ঘোষণা দেওয়া হচ্ছে এবং মদিনার শরৎভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা উপেক্ষা করে মানব রচিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে উন্নতির সোপান মনে করা হচ্ছে। ফলে সমাজ চলছে আজ জোর যার মূল্যক তার এই নীতিতে, চলছে জুলুম, নির্যাতন, শোষণ আর ক্ষমতার দাপট। ঠিক এমন এক মুহূর্তে সকল ঘুরে ধরে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে দিয়ে মদিনার শরৎভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এ ধরনীতে বহু রাষ্ট্র পরিচালক অতীত হয়েছেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে মডেল রাষ্ট্র উপহার দিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। কেননা তিনি এমন এক বিভীষিকাময় অবস্থায় আগমন করেছেন যখন মানবতা ধুকে ধুকে মরছিল এবং মানুষের মধ্যে সভ্যতার লেশমাত্র ছিল না। ঠিক তখনই শান্তি ও কল্যাণের বাণী নিয়ে এলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রতিষ্ঠা করলেন আরবে শান্তিময় সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। ফলে মানবতা খুঁজে পেয়েছিল কল্যাণের অমীয় ধারা। প্রিয় উপস্থিতি, বাস্তবিক পক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অভূতপূর্ব বিচক্ষণতা, চৌকস দূরদর্শিতা, অতুলনীয় দক্ষতার অনবদ্য আদর্শবাদিতার পরিচয় দিয়েছেন, বিশ্ব ইতিহাসে দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। তাই তো আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই যৌবনে পদার্পণ করেই সমাজ থেকে সকল অনাচার দূর করার লক্ষ্যে সর্বপ্রথম যুব সমাজের সমন্বয় গড়ে তুলেছিলেন হিলফুল ফুজল নামক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন। দীর্ঘদিনের ফিজার যুদ্ধের অবসান, কারাগৃহের সংস্কার, বহু সেবামূলক কর্মকাণ্ড আঞ্জাম দিয়ে তার অভূতপূর্ব বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। প্রিয় উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভের পর সর্বপ্রথম তাকওয়া ও ক্ষুধাভীতির মাধ্যমে ব্যক্তি গঠন শুরু করেন। কেননা শাসনের বেড়ি দ্বারা কখনো অপরাধ দমন করা যায় না, আর অপরাধ দমন না হলে শান্তিময় সুশীল সমাজ গঠন সম্ভব নয়। তাই তো তিনি সোচ্চার কণ্ঠে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, অর্থাৎ হে ইমানদারগণ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলেই তোমরা সফলকাম হয়ে যাবে। এমনিভাবে সমাজ থেকে সকল অনাচার বৈষম্য দূর করার লক্ষ্যে ঘোষণা করলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আরও ঘোষণা করলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে মুসলমানদের মাঝে এমন এক অনুপম ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হয়েছিল যা পৃথিবীর ইতিহাস কখনো প্রত্যক্ষ করেনি। প্রিয় উপস্থিতি, এমনইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে প্রভুর নির্দেশে যুদ্ধবিধ্বস্ত মদিনায় প্রত্যাবর্তন করে মদিনাকে পুনর্গঠন করেছিলেন এবং মদিনার সমাজকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মদিনার মুহাজির আনসার নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন তাদের কাছে সাম্প্রদায়িক ঐক্য সম্প্রীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং একটি সনদ তৈরি করেন, যে সনদের উল্লেখ ছিল সমাজে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, নামাজ ও জাকাত ভিত্তিক সমাজ গঠন, দিনকে পূর্ণাঙ্গরূপে বিজয় করা। এমনিভাবে শিক্ষাকে বাধ্যতামূলক করে ঘোষণা করেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে 100% মানুষকে ঐশী শিক্ষায় শিক্ষিত করে পশুতুল্য মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছিলেন। প্রিয় বন্ধুরা, আজ মুসলিম উম্মাহের চরম ক্রান্তিকালের ভয়াবহ দুর্যোগপূর্ণ মুহূর্তে যদি আমাদের মুসলিম শাসকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে আমরা আশা করি আল্লাহ পাকের রহমতের বিশেষ বাড়িধারায় সারা জগৎ সিক্ত হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের শাসকদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন।
نصر من الله وفتح قريب والسلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এই কথা ভুলে গেলে চলবে না। একদা যে শিশু এক পা দিতেই দু পা টরে যেত, তিন পা দিতেই চুপ, সেই শিশু আবার সারা বিশ্বের মধ্যে দৌড় প্রতিযোগিতায় তাক লাগিয়ে দেয়। এই কেমন কাণ্ড! ঠিক তেমনি বাইজিৎ ভাই সকল ভয়কে পিছনে ফেলে বজ্র শপথে এগিয়ে যাবে, এটাই আমাদের কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।